আমরা সারা বছর অপেক্ষা করে থাকি পৌষ পার্বণের এই সময়টার জন্য। আর এই সময় আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি। তার মধ্যে আগে আমি দেখিয়েছি নতুন ধরনের একটা পিঠে, সেটা হলো রসবকুল। আর আজকে দেখাবো সকলের প্রিয় একটা পিঠে, দুধ পুলি। আর এই পিঠা কিভাবে বানালে একদম নরম তুলতুলে হবে এবং দুধে দেওয়ার পর ভেঙে যাবে না এবং ঠান্ডা বা বাসি হলেও শক্ত হবে না, এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে জল গরম করে ফুটিয়ে নিলাম, একটুখানি তাতে নুন দিয়ে দিয়েছি। তারপরে চালের গুঁড়োটা মধ্যে একটুখানি সামান্য আমি বেকিং পাউডার মিশিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। আর এইদিকে যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি সেইটা পাটালি গুড় দিয়ে ওই একটু নাড়ুর মতন মানে মাখিয়ে করে নিলাম গুড় দিয়ে। তারপরে ভালো করে ওটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেহেতু গরম ছিল ভালোভাবে মাখতে পারিনি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে এরকম গোল গোল করে আমি গুটি করে কেটে নিচ্ছি। এরকম করে এক এক করে আমি মোট কিছুটা গুটি যতটা মেখেছি ততটা আমি কেটে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এরকম টিপে টিপে এটাকে বাটির মতন এরকম আকার ধারণ করে এরকমভাবে করে আমি নারকেলের পুরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে চেপে দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে দুই আঙুলের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে। তারপরে যে যেমন ডিজাইন করে, কেউ এই মুখটা চেপে কাঁটা চামচ দিয়েও ডিজাইন করতে পারে, সুন্দর লাগে দেখতে। আমার যেহেতু টাইম নেই, আমি হাত দিয়েই আঙুলের সাহায্যে চিপে নখ দিয়ে চেপে চেপে ওখানে কোনো রকম ডিজাইন করে নিচ্ছি। কুলি পিঠে কিন্তু নানান রকম সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, নানা রকম কারুকার্য করা যায়। আর দেখতেও যদি ওরকমভাবে করা হয় না, দেখতেও খুব সুন্দর লাগে, খাওয়াচ্ছে দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। যাই হোক, আমি সবকটা এরকম করে কুলি পিঠেগুলোকে আমি কুলিগুলোকে নারকেলের পুর দিয়ে কুলি আকার ধারণ করেছে, এরকমভাবে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। দেখো সবকটাই আমার বানানো হয়ে গেল, লাগছে দেখতে, সাদা ধপধপে হয়েছে আর কি সুন্দর লম্বা লম্বা কুলি আকারে। তারপরে এটা তোমরা গরম জলে সেদ্ধ করে কুলি ভাপাও করতে পারো, আবার দুধে দিয়েও করতে পারো। তা আমি কিছুটা এরকম গরম জলে সেদ্ধ করে আমি ভাপা করে নিয়েছিলাম। আর আরেকটি পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর তাতে এখন যেহেতু পাটালির সময়, তাই আমি পাটালি দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে ভালো করে দুধটা ফুটে যাওয়ার পর যেই কুলিগুলো আমি বানিয়ে রেখেছি সেইগুলো দুধের মধ্যে এক এক করে সব কুলিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দুধটাকে ভালো করে 5 মিনিট বাড়িয়ে ফুটিয়ে নিলাম, যাতে কুলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে একটু তেজপাতাও দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ফ্লেভারটা ভালো আসবে, সুন্দর গন্ধ বেরাবে। আর এর মধ্যে তোমরা এলাচও দিয়ে দিতে পারো। দেখো আমার ফোটানো হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। একটুখানি ফোটালে 5-10 মিনিট ফোটালে দেখবে দুধটাও না একটু গাঢ় হয়ে আসে। তা আমার এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো দুধটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে, আর এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তারপরে এরকম করে বাটিতে ঢেলে তোমরা এটা সহজেই সবাইকে, বাড়ির সকলকে পরিবেশন করতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে, যেহেতু দেখো ঠান্ডা হয়েছে আর দুধটাও কতটা গাঢ় হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমরা মিষ্টি কম খাই, তাই কালারটা হালকা এসছে। যারা বেশি মিষ্টি খাও, বেশি পরিমাণে গুড় দিলে কালারটা আরও লাল হবে। দেখো প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই দুধ পুলিগুলো একেবারেই ভেঙে গেল না, দেখেছো? আর এটা বাসি হয়ে গেলেও একদমই শক্ত হবে না, খেতে নরম তুলতুলে হবে। দেখতেও যেমন দারুণ, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। তোমরা বন্ধুরা এটা ভালো লাগলে আমার ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেও, বলো কেমন লাগলো খেতে। চলো টাটা, বাই বাই।